18ই জুন পর্যন্ত পুলিশ হেফাজতে হয়েছে স্বরূপ বিশ্বাসের। তার বিরুদ্ধে অস্ত্র আইনে এফআইআর হয়েছে। তোলাবাজি, শ্লীলতাহানি, খুনের চেষ্টার অভিযোগে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। স্বরূপের বিরুদ্ধে আলিপুর কোর্টে গতকাল বিক্ষোভ দেখান আইনজীবীরা। আমরা পরে শুনি অনেক সময় সেই ঘটনাগুলোর যে সত্য সেটা আমরা এখন জেনে গেছি এবং এটার এই যা যা যেখানে যে ধরনের কি বলবো অন্যায্য কাজ হয়েছে সেগুলোর বন্ধ হওয়া এবং তার বিহিত হওয়া এটা তো মানে জরুরি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং যদি কেউ কোনো দোষ করে থাকেন, অনৈতিক কাজ করে থাকেন, তার শাস্তি হওয়া এটা তো অবশ্যই স্বস্তি তো বটেই, মানে স্বস্তি তো বটেই, কারণ এখানে তো আগেও বলেছি, অনেকেই বলেছি যে মানে একটা ভয়ের পরিবেশ ছিল, একটা থ্রেটের কালচার ছিল। তবে ওনারা সবাই মানে মমতা ব্যানার্জি তার অনুপ্রাণিত সবকিছু করতেন, সব জায়গায় ওনারা লেখেন। আমার ধারণা সেখানে ওনারও কিছু অনুপ্রেরণা থাকতে পারে। আমি একা পুরোটা বিশ্বাসের নাকি ওনার মমতা ব্যানার্জি অনুপ্রেরণা ছাড়া ওনারা কিছুই করতেন না, সব জায়গায় আমি দেখেছি। আর্টিস্টের সঙ্গে প্রডিউসারদের গন্ডগোল পাকিয়ে ফেডারেশনের সভাপতি এবং ইমফার সভাপতি তারা প্রডিউসারের কাছে টাকা চাইতেন, মিটিয়ে দেবো আর্টিস্টের সঙ্গে গন্ডগোল। একটা ফোরামের মিটিংয়ে কেউ বলছে এবং সেই বলার মধ্যে যদি একটুখানি আভাস পাওয়া যায় যেটা স্বরূপ বিশ্বাসের আগেনস্টে চলে যেতে পারে বা তৃণমূলের আগেনস্টে চলে যেতে পারে, ওই কথাটা মাইক্রোফোনটা কেড়ে নিত। বিশ্বাস ব্রাদার্সের সুরুচি সঙ্গে অনৈতিক কারবারের আখড়া। আর এবার অভিযোগ করল এলআইসি। 21 কাঠা জমি জবরদখল করেছে সুরুচি সংঘ। নিয়ালিপুর থানায় গিয়ে এই অভিযোগ দায়ের করেছে এলআইসি। এদিকে সুরুচি ক্লাবে গতকালের ঘটনার পর আজ পড়ল পোস্টার। তাতে লেখা রয়েছে বিশ্বাসে অরুচি তাই বন্ধ হলো সুরুচি। আরও একটি পোস্টারে লেখা রয়েছে নিয়ম মেনে হবে পূজা, বিশ্বাসরা হবে সোজা। ভিআইপি কালচার নিপাত যাক, সুরুচি নিয়ালিপুর অধিবাসীদের থাক। এরকমই একের পর এক পোস্টার পড়েছে। ক্লাব থেকে উদ্ধার হয়েছে একাধিক ত্রাণ সামগ্রী এবং ত্রিপল। অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে নিয়ালিপুরে জনরোষ গতকাল দেখা যায়। গতকাল সুরুচির সঙ্গে তালা ভাঙতে বেরিয়ে আসে প্রচুর ভোটার লিস্ট। এলআইসির তরফে অভিযোগ করা হয়েছে নিয়ালিপুর থানায় 21 কাঠা জমি জবরদখল করে রেখেছে সুরুচি সংঘ। প্লেস এটা কর্পোরেশনের পাবলিক প্রপার্টি, সরকারি প্রপার্টি, আমরা যাতে সেটা দখল নিতে পারি সেটুকুই আমরা ক্লেম করলাম। এটা একটা প্রাইসলেস প্রপার্টি, পলিসি হোল্ডারদের টাকা, আমরা সেটা অধিগ্রহণ করার জন্য যা প্রসিডিওর তার প্রাথমিক কমপ্লেন্ট আজকে করে। এটা কাদের মূলত আমরা জানি না। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। আমাদের এন্ট্রি ছিল না এসব জায়গাতে, আমাদের অ্যাক্সেস ছিল না, অতটা অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট হয়তো আমরা পেতাম না, কিন্তু এবার আমরা প্রচন্ড আশাবাদী উই আর গোয়িং টু গেট ব্যাক আওয়ার পজিশন। এখানে অ্যাপ্রক্সিমেটলি 23-24 কোটি টাকা কাটা মতো জমি আছে। মানে এই জায়গাটা কনস্ট্রাকশন যে হয়েছে একটা দেখতে পাচ্ছি, সব কিছু আপনারা জানতেন না? এগুলো সব আমরা কর্পোরেশনের কাছে ইয়ে করবো, যা প্রসিডিওর অনুযায়ী যা যা হবার তারা আমাদের হ্যান্ড ওভার করবে। আজকে প্রথম পড়ে গেল। গতকাল সুরুচির সঙ্গে জনরোষ আছড়ে পড়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। আর এবার ক্লাবের মধ্যে পড়ল পোস্টার। তাতে লেখা রয়েছে বিশ্বাসে অরুচি তাই বন্ধ হলো সুরুচি, নিয়ম মেনে হবে পূজা, বিশ্বাসরা হবে সোজা। কোন পোস্টারে লেখা ভিআইপি কালচার নিপাত যাক, সুরুচি নিয়ালিপুর অধিবাসীদের থাক। এই সুরুচি সংঘ স্থানীয়রা বলছেন যে বিশ্বাস ব্রাদার্সের একেবারে কাজ জায়গা ছিল, সেই সুরুচির সঙ্গে গতকালকে পরিস্থিতি দেখেছিল একেবারে জনরোষ আশ্রয় পড়ে। আজকে এটা হচ্ছে সুরুচি সংঘ যে ক্লাব, সেই ক্লাবের বাইরে বেশ কিছু পোস্টার পড়েছে, যারা ছন্দ মিলিয়ে কিন্তু এরকম পোস্টারগুলো রয়েছে। একেবারে এটা হচ্ছে নিউ আলিপুর সুরুচি সংঘ ক্লাব এবং সেই ক্লাবে কয়েকটা লেখা আমি আমার সহকর্মী দীপ্তেন্দুকে দেখাতে বলবো। এখানে কিন্তু এইরকম 3 ধরনের পোস্টার সেটা কিন্তু পড়েছে, যেখানে হচ্ছে একেবারে শুরুতেই রয়েছে সেটা হচ্ছে ভিআইপি কালচার নিপাত যাক, সুরুচি নিউ আলিপুর অধিবাসীদের থাক। এবং তার পরেরটা লেখা রয়েছে বিশ্বাসে অরুচি তাই বন্ধ হলো সুরুচি, এবং তার পরেরটা লেখা রয়েছে একেবারে নিয়ম মেনে হবে পূজা, বিশ্বাসটা হবে সোজা। এই রকম ধরনের কিন্তু পোস্টার সেটা হচ্ছে একেবারে সুরুচির সঙ্গে যে ক্লাব, সেই ক্লাবের গায়ে লাগানো রয়েছে। যে ক্লাব, এই ক্লাব হচ্ছে নিউ আলিপুর সুরুচি সংঘ, যারা হচ্ছে এখানে বড় করে দুর্গাপুজো করতো। এবং গতকালকেই যে অভিযোগটা উঠেছিল যে এখানে কিন্তু অনৈতিক কাজকর্ম হয়, সেই ক্লাব একেবারে বন্ধ অবস্থা রয়েছে। এটা হচ্ছে ক্লাবের মূল যে ক্লাব সেটা। এবং গতকালকে ঠিক মূল যে ক্লাব তার পাশেই
যে জায়গায় পুজোর আয়োজন করা হয় এখান থেকে সোজা আর সেইখানে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আশেপাশে সব জায়গায় কিন্তু এই রকম ধরনের পোস্টার পড়েছে এবং যেখানে হচ্ছে দেখা গেছে যে যে জায়গায় পুজোর আয়োজন তার পিছন দিকে মাঠের মধ্যে সেখানে একটা বিল্ডিং তৈরি হয়ে গেছে, সেখানে বেডরুম থেকে শুরু করে একেবারে সেখানে কিন্তু গরু পর্যন্ত রাখা রয়েছে। আজকের ছবি দেখলেন, এবার দেখুন গতকালের ছবি। নিওয়ালিপুর সুরুচি সংঘ ক্লাবে গতকাল জনরোষ আছড়ে পড়ে। সুরুচি সংঘ ক্লাবের তালা ভাঙতেই দেখা যায় একের পর এক ভোটার লিস্ট। ক্লাবের ভেতরে ঢুকতেই দেখা যায় রয়েছে রাশি রাশি ভোটার লিস্ট, সেই সঙ্গে সুসজ্জিত বেডরুম, অ্যাটাচড টয়লেট। আর আজ সকালে পোস্টারের পর ক্লাব থেকে উদ্ধার হলো একাধিক ত্রাণ সামগ্রী এবং ত্রিপল। ক্লাবের চারদিকে চত্বরে বড় ত্রিপল দিয়ে ঘিরে রাখা হয়েছে বলে দেখা গিয়েছে। নিওয়ালিপুর সুরুচি সংঘ, যে সুরুচি সংঘে একেবারে দেখতে পাওয়া গেছে যে শুক্রবার দিন জনরোষ আছড়ে পড়ে, এই হচ্ছে সেই জায়গা এবং রাস্তার মধ্যে পুলিশ প্রোটেকশন ইতিমধ্যে রাখা অবস্থায় রয়েছে, গেট বন্ধ অবস্থায় রয়েছে। স্থানীয়রা একটা অভিযোগ করেন যে নিওয়ালিপুর সুরুচি সংঘ, যার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে এরকম প্রথমে সবুজ কাপড়, পিছন দিকে কালো যে ত্রিপল, সেটা কিন্তু দিয়ে গোটা ক্লাবের যে চত্বর সেই চত্বরটা ঘেরা অবস্থা রয়েছে এবং তারা বলেন যে ভেতরে যে ঘরে দেখা যাচ্ছে এবং সেখানে কিন্তু অনৈতিক কাজ হতো, তার জন্যই গোটা ক্লাবটা ঘেরা বলে স্থানীয়রা অভিযোগ তুলে সেই জনরোষ আছড়ে পড়ে। এবং ঠিক একই রকমভাবে গোটা যে জায়গায় দেখতে পাচ্ছি এরকম প্রথমে সবুজ কাপড়, তার তলায় হচ্ছে কালো যে ত্রিপল পলিথিনের সেটা কিন্তু দেওয়া রয়েছে। কিন্তু সবথেকে অবাক করার যেটা বিষয় এবং যেটা স্থানীয়রা অভিযোগ করছেন, তাদের নজরে এসছে এই যে কালো যে ত্রিপল, সেই ত্রিপলটা কোথাকারের। পরিষ্কারভাবে দেখতে পাওয়া যাচ্ছে এখানে যে শেড করা হয়েছে, ঘর বানানো হয়েছে, গোটা ক্লাব চারদিকে ঘেরা অবস্থায় রয়েছে, কিন্তু সেই যে কালো ত্রিপল সেটা হচ্ছে কার, সেটা হচ্ছে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার দুর্গত মানুষদের পাশে বিপর্যয় ব্যবস্থাপন দপ্তর এবং এখানে লেখা রয়েছে নট ফর সেল, অর্থাৎ যারা হচ্ছে ঝড়ে বা কোনো রকমভাবে প্রাকৃতিক যে বিপর্যয়, যে সমস্ত মানুষ যাদের হচ্ছে এই ত্রাণের জন্য এরকম ত্রিপল তাদেরকে দেওয়ার কথা ছিল, সেই ত্রিপল ঘেরা রয়েছে ক্লাবের চারপাশে। এবং এটা নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন যে ক্লাবের মধ্যে একটা ক্লাব, সেই ক্লাবের চারপাশে এই রকম দুর্গত মানুষদের কাছে যে ত্রিপল দেওয়ার কথা ছিল সেইটা ক্লাবের মধ্যে কেন? এরকমভাবে গোটা যে চত্বরটা ক্লাবের দেখতে পাচ্ছি সোজা যে চারদিকে রাউন্ড করে সম্পূর্ণভাবে ঘেরা অবস্থায় রয়েছে। শুধু ক্লাবের এই চত্বরটাই ঘেরা অবস্থায় নয়, একেবারে পিছন দিকে দেখতে পাওয়া যাচ্ছে যে জায়গায় বাড়ি তৈরি করা হয়েছে ক্লাবের মধ্যে এবং যেখানে বেডরুম রয়েছে, সেই জায়গাতেও কিন্তু যে ছাদ রয়েছে সেই ছাদের চারপাশ থেকে অর্থাৎ বাইরে থেকে যাতে কিছু দেখা না যায় তার জন্য একদম সেখানেও দেখা যাচ্ছে চারদিকে ঘেরা অবস্থা রয়েছে এবং সেখানেও দেখা যাচ্ছে ঠিক একই রকমের এই রকম যে কালো ত্রিপল, যে ত্রিপল একেবারে বাইরে দেখতে পাওয়া যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের অর্থাৎ ত্রাণের জন্য ব্যবহার করা সেই ত্রিপল, সেই ত্রিপল দিয়ে ঘেরা অবস্থাতেই রয়েছে। সুতরাং যে সরকারের দেওয়া এরকমভাবে ত্রিপল, সরকারি ত্রিপল দিয়ে একটা ক্লাব কেন ঘেরা হলো, কিভাবে এগুলো এখানে এলো, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং স্থানীয়রা সেই প্রশ্নই তুলছেন। ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। একদিকে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা, পাশাপাশি মুখর হয়েছে টলিপাড়াও। অভিনেত্রী এবং বিধায়ক শর্বরী মুখোপাধ্যায় তিনি বলছেন, প্রথম দিকে অনেক অপমানজনক মুহূর্ত কাটিয়েছি, 2021-এর পর থেকে 5 বছরে একটা দিনের জন্য কাজ করতে পারি। প্রথম দিকে অনেক অপমানজনক মুহূর্ত কাটিয়েছি, আঙুল দেখিয়ে বলা হতো ওই দেখ বিজেপি করে, ওই দেখ বিজেপি করে, মানে মনে হতো যেন কোনো অচ্ছুত সম্পর্কে কথা বলছে। এগুলো দেখতাম। কারা বলতো এটা? নানান লোকজন। 2021-এর পর থেকে 5টা বছর একদিনের জন্যই কাজ করতে পারিনি, একদিনের জন্য স্টুডিওতে ঢুকতে পারিনি। এবং অবাক হয়ে যাবেন শুনলে যে আমি এতদিনের একজন আর্টিস্ট, আমি এখনও ওটিটিতে কোনো দিন কাজ করিনি, কারণ কাজ করতে দেয়া হয়নি, একদম লিটারেলি দেয়া হয়নি। পরিচিত প্রযোজক, পরিচালক যারা চোখের সামনে, যারা আমারই সঙ্গে তাদের বয়স বেড়েছে, কাজ বেড়েছে, তারা এমন আচরণ করতো, বলতে পারতো না যে কি কারণ, কেন কাজ করি না, কি কারণ। তো এটা বুঝতে পারতাম যে অদৃশ্য কোনো হাত কাজ করছে। পার্ট অফ দ্য প্রফেশন ছিল, ধরুন পুজোয় ফিতে কাটা,
বা কোনো জায়গায় ওপেনিং করতে, প্রমোশনালস এগুলো তো ছিলই, সেগুলোও করতে দেয়া হতো না। এবং সেগুলোর জন্য যদি কথাবার্তা হয়ে গেল, সব কথাবার্তা হয়ে গেল, তারপরে একটা অদৃশ্য ফোন এলো রাত্রিবেলা একটা ছলো ছলো গলায়, যে দিদি আসলে এটা হচ্ছে না, মানে হচ্ছে না, না আমায় নিচ্ছিস না বল। তো তারা তখন মাথা নিচু করে, না দিদি আসলে ঠিক আছে চল, বুঝতে পেরেছি। রাজ্যে রেলে 1 লক্ষ কোটি টাকার বেশি কাজ হবে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে তিনি বলছেন রাজ্যে 102টি অমৃত ভারত স্টেশন হবে, 538টি আন্ডারপাস, উড়ালপুল তৈরি হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী। আজকে আপনাদের খুব খুশির খবর যে আমাদের এই মিটিংয়ের যে আউটকাম হবে তাতে পশ্চিমবঙ্গে রেল সেক্টরে 1 লক্ষ কোটি টাকার বেশি काज হবে। ऑनरेबल एमआर माननीय अश्विनी वैष्णव जी मुझे कमिट किया है, ये पूरा रुपया रेडी है, 1 लाख करोड़ रुपया हम लोग तुरंत ये काम करूँगा। এতে 102টি নতুন আমাদের অমৃত ভারত স্টেশন মডার্নাইজেশন হবে, আধুনিক মানের হবে, এবং 538টা ফ্লাইওভার এবং আন্ডারপাসেস হবে। ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট, একটা বড় অপরচুনিটি আমাদের ছিল। আগের সরকার রেল দপ্তরের সঙ্গে কথা বলেনি, রেলওয়ে মিনিস্টারের সঙ্গে যোগাযোগ করেনি। অনারেবল রেলওয়ে মিনিস্টার অনেকবার দিদেন সিএমকে চিঠি করেছেন, রেল বোর্ড চিফ সেক্রেটারিকে চিঠি করেছেন, বাট দে নট রেসপন্ডেড, মানে ওরা কোঅপারেট করেনি, চিঠির উত্তর পর্যন্ত দেয়নি। আজ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রেলমন্ত্রী অভিযোগ করছেন যে আগের সরকার রেলের কাজের জন্য অনুমতি দিত না, রেলের কাজ আটকাতে আদালতে গিয়েছে আগের সরকার। आज मोदी जी 14,000 करोड़ रुपए रेलवे के लिए देते हैं बंगाल के डेवलपमेंट के लिए। 14,205 करोड़ रुपीस का बजट है 26-27 के लिए। अनफॉर्चुनेटली अब तक जितना भी प्रयास करें टीएमसी की जो पूर्वतन सरकार थी उसमें काम के लिए परमिशन ही नहीं मिलती थी। भाई परमिशन तो देना दूर, ये हालत थी, कुछ काम के लिए तो वो कोर्ट में चले गए थे। अपने कोलकाता मेट्रो का काम चिंगड़ी घाटा, वहां पे छोटा सा पैच, जैसा जैसा कोलकाता पुलिस ने हमको बताया वैसा वैसा हमने उसका डाइवर्जन का पूरा प्लानिंग कर दिया। उसके बावजूद भी परमिशन नहीं दिया। हाई कोर्ट ने डायरेक्शन दिया, हाई कोर्ट के डायरेक्शन को भी टीएमसी की सरकार ने माना नहीं। सुप्रीम कोर्ट गई टीएमसी की सरकार, किस लिए गई सुप्रीम कोर्ट टीएमसी की सरकार? कलकत्ता के निवासियों को मेट्रो का बेनिफिट न मिले इसके लिए टीएमसी की सरकार सुप्रीम कोर्ट तक गई। ये था उनका काम करने का तरीका, ये था उनका सोचने का तरीका। मैंने पार्लियामेंट में खुल के बोला था कि टीएमसी विकास विरोधी है। বিএসএফ এর মতো এবার রেলকেও রাজ্য সরকার জমি দেবে, যেখানে যেমন প্রয়োজন সেই পরিমাণ জমি রেলকে রাজ্য সরকার দেবে বললেন মুখ্যমন্ত্রী। আমরা যেমন আমাদের বর্ডার প্রোটেকশন দেওয়ার জন্য বিএসএফ কে ল্যান্ড হ্যান্ডওভার করছি, ঠিক একইভাবে রেলওয়ে নেটওয়ার্ককে গোটা পশ্চিমবঙ্গে পৌঁছে দেওয়ার জন্য অনারেবল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা আপনারা ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। আমাদের ক্লিয়ার ইনস্ট্রাকশন ডাইরেকশন, রেলওয়ে বোর্ড ল্যান্ড পারচেজ করার জন্য 100% ফাইন্যান্স করে, এবং যেখানে যেখানে আমাদের প্রয়োজন দরকার আমরা জমি অধিগ্রহণ, জমি আমরা পারচেজ করে রেলকে হ্যান্ডওভার করব। প্রয়োজন হলে রাজ্য সরকারও যেখানে যেখানে প্রয়োজন রেল যেমন যেমন সহযোগিতা চাইবে সেটা আমাদেরকে করতে হবে। আমি পশ্চিমবঙ্গের মানুষকে আশ্বস্ত করতে চাই, under the visionary leadership of the Prime Minister Narendra Modi, double engine is now functioning properly, এবং a good outcome will come within stipulated period. পশ্চিমবঙ্গের মানুষ ডবল ইঞ্জিনের টেস্ট পাবে, সড়কও যেমন মজবুত হবে, সেতুও যেমন তৈরি হবে, সরকারি বাসও যেমন ছুটবে, ই ভেহিকেলও যেমন ছুটবে, সাথে সাথে আমরা
রেলের যে মেট্রো এবং রেলের যে টেস্ট মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। আগামী দিনে 6 ঘন্টায় দিল্লি বারাণসী হয়ে শিলিগুড়ি পৌঁছবে বুলেট ট্রেন ঘোষণা করলেন রেলমন্ত্রী। সেই সঙ্গে তিনি এটাও বলছেন আসছে নেক্সট জেন মেট্রো। पश्चिम बंगाल के लिए बुलेट ट्रेन का मोदी जी ने संकल्प लिया है, जो दिल्ली, लखनऊ, वाराणसी, पटना होते हुए सिलीगुड़ी को कनेक्ट करेगी। बुलेट ट्रेन का संकल्प लिया है, दिल्ली, लखनऊ, वाराणसी, पटना होते हुए सिलीगुड़ी को कनेक्ट करेगी। दिल्ली से सिलीगुड़ी 6 घंटे में आप बुलेट ट्रेन में आराम से बैठ के पहुंच जाओगे। ये आने वाले समय में करके दिखाएंगे। बहुत तेजी से काम करेंगे। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।